ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS কুকিং ওয়ার্ল্ড। পেয়ারা মাখা দেখলে জিভে জল আসে না এমন লোক খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আর এরকমই মুখে জল আনা পেয়ারা মাখা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখানে আমি বড় দুইটি পেয়ারা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি দেখা যাচ্ছে আর একটি আমি অফ ক্যামেরায় রেখেছি। পেয়ারাটিকে আমি বটিতে আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে খুব মোটা করেও কাটি নাই, আবার খুব যে পাতলা সেভাবেও কাটি নাই। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1/3 চা চামচ, একটি কাঁচামরিচ কুচি এবং চিলি ফ্লেক্স 1/3 চা চামচ, দিচ্ছি হলুদের গুঁড়া 1/3 চা চামচ, আর দিচ্ছি বিট লবণ 1/3 চা চামচ এবং ভাজা জিরার গুঁড়া 1/3 চা চামচ। আপনারা এখানে বিট লবণ না থাকলে লবণও ব্যবহার করতে পারেন। দিচ্ছি চিনি 1 চা চামচ টকটা ব্যালেন্স করার জন্য। এখানে নিয়েছি 1 চা চামচ উঁচু করে আমের আচারের তেল। চাইলে আপনারা এখানে তেঁতুলের তেল বা বড়ই আচারের তেল ব্যবহার করতে পারেন। আবার চাইলে এখানে আপনারা যে কোনো টক জাতীয় আচারও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। সুপ্রিয় দর্শক, কাসুন্দি দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম। আর এখানে আমি এক্সট্রা করে এখন পর্যন্ত কোনো তেল অ্যাড করি নাই। যেহেতু এখানে আমি আচারের তেল দিয়েছি, তাই এক্সট্রা করে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। আমার পেয়ারা মাখানো হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ এরকমটি হয়েছে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি যে আসলে কেমনটি হয়েছে। আপনারা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন খাওয়ার সুবিধার জন্য। ঝটপট পেয়ারা মাখা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন।